কাদের নিবে সেটা নিয়ে তো অনেক কথা হয়েছে, কিন্তু আজ আমরা আলোচনা করব আমাদের এই প্রিয় কেকেআর নিয়ে। ভাবুন তো একবার, কেকেআর এই নিলামে নামছে প্রায় 64 কোটি টাকার বাজেট নিয়ে। এটা কি মেগা নিলাম থেকেও বেশি টাকা? সত্যি বলতে কেকেআর এমন একটা কাজ করে দেখিয়েছে যা এক কথায় অবিশ্বাস্য। তবে এত টাকা তাদের হাতে কেন? কারণ তারা বড় বড় প্লেয়ারদের ছেড়ে দিয়েছে, যেমন নোকিয়া, ডিকক, গুরবাজ, ভেঙ্কটেশ আয়ার, এমনকি আমাদের আন্দ্রে রাসেলকেও। অর্থাৎ কেকেআরকে অনেকগুলো জায়গা পূরণ করতে হবে, আর সেগুলো পূরণ করতে হবে নামি দামি তারকাদের দিয়ে। এই মিনি নিলামে ছোট দলগুলির থেকে বরং কেকেআর কাজটা অনেক কঠিন হতে চলেছে। তবে চিন্তার কিছু নেই, কেকেআর নিলামের গোপন কৌশল এখন প্রায় সবার জানা হয়ে গেছে। কে সেই কৌশল, কাদের দিকে নজর রেখেছে তারা, কিভাবে তারা এই 6 জন প্লেয়ারকে তাদের দলে টানতে চলেছে, সবটা একেবারে খুঁটিনাটি আলোচনা করার। যদিও আপনি কলকাতা নাইট রাইডার আসল ফ্যান হন, কেকেআরকে সত্যি মন থেকে ভালোবাসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিন এবং কমেন্টে আমি কেকেআর লিখে দিন। আপনারা এই ভালোবাসায় পেলে তবেই তো দল আবারও ভালো খেলবে। প্রথমেই আমাদের বুঝতে হবে কেকেআর আসলে কোন প্লেয়ার দরকার। এক, মিডল অর্ডার ব্যাটসম্যান। ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করে দেওয়ার পর মাঝের সারিতে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান দরকার। 2, ডেথ ওভার স্পেশালিস্ট বোলার। নোকিয়া এবং স্পেশাল জনসনের মতন বোলারকে ছেড়ে দেওয়ার শেষ ওভারগুলিতে বল করার জন্য একজন বিশেষজ্ঞ বোলার চাই। 3, সুপারস্টার অলরাউন্ডার রাসেলকে রিলিজ করা হয়েছে, তার জায়গা নেওয়ার জন্য একজন বিশ্বমানের অলরাউন্ডার দরকার যে ব্যাট বল দুটোতেই ঝড় তুলতে পারে। 4, ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান। গতবার ডিকক এবং গুরবাজ দুজনে ভালো খেলতে পারেনি, দুজনেই এখন বাইরে, তাই ওপেনিংয়ে একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান কেকেআর এর জন্য খুবই জরুরি। এই সমস্যাগুলো মেটানোর জন্য কেকেআর বিশেষ রণনীতি তৈরি করেছে। চলুন দেখা যাক কোন 6 জন প্লেয়ার এই শূন্য স্থানগুলো পূরণ করতে পারে এবং কেকেআরকে আইপিএল 2026-এর জন্য শক্তিশালী দল হিসেবে তৈরি করতে পারে। ওপেনিং এবং কথা এলে সুনীল নারায়ণের তো প্রায় ফিক্স, কিন্তু তিনি না থাকলে কিংবা একজন ভালো পার্টনার দরকার হলে কি হবে পৃথিবীর সব মতে অপশনে আছে ব্যাটে, কিন্তু সেটা একটু কম সম্ভব না। কেকেআর এর মূল লক্ষ্য হলো একজন উইকেট কিপার ওপেনার। এই নিলামে 3 জন বড় উইকেট কিপার ব্যাটসম্যানের নাম শোনা যাচ্ছে। বেন ডাকেট, জেমি স্মিথ, ইংল্যান্ডের এক উঠতি তারকা যিনি মুখোমুখি ব্যাটিংয়ের জন্য পরিচিত, আর অভিজ্ঞতা জনি ব্রেস্টো। আমার যা মনে হয় কেকেআর হয়তো 2 জন উইকেট কিপার ওপেনারকে দলে নিতে চাইবে, ঠিক যেমন গতবার গুরবাজ আর ডিকক রেখেছিল। এই কারণেই জনি ব্রেস্টো এবং জেমি স্মিথ, এই দুজনের দিকে কেকেআর এর পড়া নজর থাকবে। বেস্ট হবে ফ্র্যাঙ্কলাইন ওপেনার আর স্মিথকে রাখা হবে ব্যাকআপ অপশন হিসেবে। এই দুজনের মধ্যে অন্তত একজনকে যে কেকেআর পারে তো প্রিয় নিশ্চিত। এইবারের নিলামে সবচেয়ে বড় নাম হলো কামরেন গ্রিন, আর কেকেআর তাকে নেওয়ার জন্য একেবারে বদ্ধপরিকর। কেকেআরে যে কোনো মূল্য গ্রিনকে তাদের দলে চাইছে। আন্দ্রে রাসেলের মতো বিধ্বংসী অলরাউন্ডার ছেড়ে দেওয়ার পর সেই জায়গাটা পূরণ করতে পারেন কেবল কামরেন গ্রিন। আসলে কেকেআর বাজেট এত বেশি থাকার কারণে এটাই তারা জানে গ্রিনের জন্য অনেক দর থাকতে হবে। কেকেআর এর সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে গ্রিনকে পাওয়ার জন্য। তাদের কাছে 1-2 জনের প্লেয়ার হাতছাড়া হয়ে গেলেও সমস্যা নেই, কিন্তু কামরেন গ্রিনকে তাদের চাই। যদিও না চেন্নাই বা অন্য কোনো দল অবশ্যই ভাবে 33 কোটি 34 কোটি টাকা দিয়েও ছিনিয়ে নেয়, তবে গ্রিন চাই। নিশ্চিতভাবে কেকেআর হাতে আসতে চলেছে। এই পর্যন্ত আমরা 3 জনকে পেলাম, জনি ব্রেস্টো, জেমি স্মিথ আর কামরেন গ্রিন। এনারা কেকেআর এর মূল টার্গেট। ভেঙ্কটেশ আয়ার যে জায়গাটা খালি হয়েছে সেই জায়গা কি অন্য কেউ পূরণ করবে না কেকেআর আবার ভেঙ্কটেশ আয়ারের জন্য লড়াই করবে? কেকেআর তাকে রিলিজ করেছিল শুধু কারণে তাদের হাতে নিলামের জন্য
পঞ্চমিত টাকা থাকা অর্থ ফিক্সিলমেন্টে বজায় থাকা। তাছাড়াও ভেঙ্কটেশ আইয়ারের গতবারের পারফরমেন্সের জন্য তার দাম কিছুটা কমে যেতে পারে, আর কেকেআরের তখন দাম তাকে আবার দলে নিতে পারবে। তার 23 কোটি টাকা খরচ করতে হবে না তার পিছনে। সত্যি এই ওভারে তার 17 থেকে 17 কোটি টাকা বাজেট ছিল, তাই মিডল অর্ডারের শূন্য স্থান ভেঙ্কটেশ আইয়ার নিজেই পূরণ করবে, এটা প্রিয় নিশ্চিত। এবার আসি কেকেআরের ডেথ ওভারের সাহায্য। হর্ষিত রানা এক আছেন আর বেবাব আরোরা প্রথমে ভালো বল করেন, কিন্তু নোকিয়া বা স্পেন্সার জনসনের মতো ডেথ ওভারে বলার নেই দরকার। এখন কেকেআরকে দুজনের দিকে নজর রেখেছে ম্যাট হেনরি আর একজন বড় নাম টি-20, বিশেষ করে ডেথ ওভারগুলিতে দারুণ বোলিং করেন মাথিসা পাতিরানা। চেন্নাই সুপার কিংস তাকে রিলিজ করেছে এবং তার বোলিং অ্যাকশন ডেথ ওভারের জন্য খুবই কার্যকারী। পাতিরানা যদিও পেশায় চোট পান, তাই কেকেআর চাইবে একজন ব্যাপক এবং একজন ফল্ট লাইন বোলার রাখতে। আমার মতে ম্যাট হেনরি হবেন প্রধান বোলার আর পাতিরানাকে রাখা হবে ব্যাকআপ অপশনের জন্য হিসাবে। এই দুজন কেকেআরের ডেথ ওভারের সমস্যার সমাধান করতে পারে, তাহলে এই 6 জন খেলোয়াড় কেকেআর রোডের একদম প্রথম সিঁড়িতে রয়েছে। 1 জনি বেরিস্টো ওপেনার, 2 উইকেট কিপার জেমি স্মিথ ব্যাপক ওপেনার, 3 উইকেট কিপার 3 কামরেন গ্রিন বিশ্বমানের অলরাউন্ডার, 4 ভেঙ্কটেশ আইয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান যাকে নিয়ে আবার কিনার, 5 ম্যাট হেনরি ডেথ ওভারের স্পেশালিস্ট বোলার, 6 মাথিসা পাতিরানা ব্যাকআপ। বাইরে কেকেআরে চাইলে পৃথিবীর 6-এর মতো ব্যাটসম্যান কিংবা নিউজিল্যান্ডের ফাস্ট বোলার জেকাব ডফির মতো প্লেয়ারদেরও কিনতে পারে যেন এই জন্য হাঁকাতে। তবে এই দুজন হলো কেকেআরের মূল লক্ষ্য। দেখা যাক কেকেআর নিজেদের এই বড় বাজেট গোপন কৌশল কাজে লাগিয়ে এই সেরা দুজন খেলোয়াড়কে তাদের দলে নিতে পারে কিনা। নিলামের দিনটা সত্যি খুব আকর্ষণীয় হতে চলেছে। আপনাদের কি মনে হয়, কেকেআর কি এদের সবাইকে পারবে নাকি অন্য কোনো দল এদের ছিনিয়ে নিয়ে যাবে? আপনাদের মতে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আজকের রিপোর্টে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন আর সুস্থ থাকুন। এখানেই বন্ধুরা।